গত 18 এপ্রিল দক্ষিণ চরদলি 2 নং ওয়ার্ডের বাংলাঘাটা বাজারে মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং হরিণ ধরে এনে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করায় 19 এপ্রিল রাত 9টায় রুবেল বিশ্বাস, রিয়াদুল ও হানিফকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে। একই এলাকার শহীদুল, জাহিদুল, ইব্রাহিম, আব্দুল্লাহ, ইয়াল সহ বেশ কজনের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে শনিবার পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধন থেকে জ্ঞানপাড়া ফরেস্ট অফিসার ওবায়েদ হরিণ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় তার অপসারণ দাবি করা হয়। এছাড়া এই ঘটনায় বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম রয়েছে বলে অভিযোগ করা হয়। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়। অমল তালুকদার, বাংলা বিভিন্ন দেখতে আছেন তারা বর্তমানে চিকিৎসাধীন আছে হাসপাতালে। তিনজন বর্তমানে হাসপাতাল আছে। এলাকার মানে ইয়া সুষ্ঠু বিচার চাই, আর এলাকার মানুষের তীব্র নিন্দা জানায়, ধিক্কার জানায়। আমরা আমাকে দাবি এইটার বিচার, সুষ্ঠু বিচার চাই আমরা। তারপর দ্বিতীয় আবার একটা হরিণ উত্তর করে একই জায়গা থেকে দুটো হরিণ উত্তর করে, কিন্তু বনবিভাগের মানুষের তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। তারপর আমরা সাংবাদিক সম্মেলন বাইরে যাই, আমরা সাংবাদিক সম্মেলন করি। আমাদের কিছু বাইরের বর্তমান উপজেলার নেতৃত্বে তাদের সন্ত্রাস বাহিনীকে এলোপাতারি গেল কাল রাত্রে এলোপাতারি তারা গুরুত্ব আহত করছে। তারা এখন দক্ষিণ চরদলি ইউনিয়নের এযাবৎ পর্যন্ত করে নাই, কিন্তু মোবাইল ফরেস্টের সাথে যে সমস্ত দক্ষিণ চরদলি 2 নং ওয়ার্ডের সচেতন মানুষ তাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে গত রাত 8টার সময় এলোপাতারি ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। তারা এখন বর্তমানে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তাই আমি চাই আপনাদের মাধ্যমে সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এই সমস্ত ইব্রাহিম কিশোর গ্যাংদেরকে আইনের আশ্রয় এনে বাংলাদেশের বন বিভাগকে রক্ষা করুন এবং এই সন্ত্রাসীদেরকে আইনের আশ্রয় এনে বিচার করার জন্য জোর দাবি